নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি এই মৌসুমের আইএসএল হবে নাকি সেই বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এই বিষয়টার বর্তমান স্ট্যাটাস কি। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, এই মৌসুমের আইএসএল হবে নাকি তার অর্ধেক সম্ভাবনা দাঁড়িয়ে আছে কোর্টের রায়ের ওপর, আর বাকি অর্ধেকটা দাঁড়িয়ে রয়েছে এআইএফএফ এর ওপর। কোর্টের রায়ে যদি নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত জানানো হয়, তাহলে ইলেকশনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে সেই নতুন কমিটির মেম্বার্সরাই কিন্তু সিদ্ধান্ত নেবে আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে। আর যদি কোর্টের তরফ থেকে পুরনো কমিটিকেই সমস্ত দায়ভার তুলে দেওয়া হয়, তাহলে সেই পুরনো কমিটি আগামী সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে কমিটি নতুন হোক বা পুরনো, সেই কমিটি এফএসডিএল এর নতুন প্রপোজালে রাজি হয়ে এফএসডিএল এর সাথে নতুন করে চুক্তিবৃদ্ধি করতে রাজি হয়, তাহলেই কিন্তু আমরা আগামীতে আইএসএল দেখতে পাবো। আর যদি কমিটির তরফ থেকে এফএসডিএল এর সাথে নতুন করে চুক্তিবৃদ্ধির বিষয়ে সম্মতি না জানানো হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে আর আমরা আইএসএল দেখতে পাবো নাকি সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সেহেতু বর্তমানে দাঁড়িয়ে টোটাল সিনারিওটা কিন্তু এটাই। তো কোর্টের রায়টা আগামী 16ই জুলাই জানানো হবে এবং 16ই জুলাইয়ের পরেই কিন্তু সমস্ত বিষয়টা এগোবে। তবে আইএসএল এর বেশ কিছু ম্যানেজমেন্ট তারা আশাবাদী আইএসএল কন্টিনিউ হবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু দল গঠনের বাজারে কাজ করে চলেছে। অপরদিক দিয়ে আবার বেশ কিছু ম্যানেজমেন্ট তারা আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে শিওর না হওয়ার জন্য সেই সমস্ত ম্যানেজমেন্টগুলো কিন্তু দল গঠনের বিষয়টা বর্তমানে হোল্ডে রেখেছে এআইএফএফ ও এফএসডিএল এর তরফ থেকে গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত। সেহেতু অ্যাজ অফ নাও 16 তারিখের রায়ে কোন সিদ্ধান্ত জানানো হয় সেটাই কিন্তু এখন প্রধান দেখার বিষয় হবে। একদিকে আমাদের জাতীয় দলের পরিস্থিতি শোচনীয়, অপরদিক দিয়ে ভারতীয় ক্লাব ফুটবলের টুর্নামেন্টগুলি অনুষ্ঠিত হবে নাকি সেই বিষয়ে বেশ সংশয়ের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে বর্তমানে ভারতীয় ফুটবল যে বেশ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে সেটা বলাই যায়। তো যাই হোক, এবার যদি আইএসএল রিলেটেড কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম উঠে আসছে ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে। তো তোমরা জানো, লাল হলুদ ম্যানেজমেন্ট এই মৌসুমে ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভভাবে কাজ করে চলেছে একটা ভালো মানের দল গঠন করার জন্য, এবং ইতিমধ্যেই বেশ কিছু প্লেয়ারদের চূড়ান্ত করার পাশাপাশি একাধিক প্লেয়ারদের সাথে কথাবার্তাও চালাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। দলের ডিফেন্স লাইনকে আরও মজবুত করার জন্য এফসি গোয়া দলের তরুণ ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার জয় গুপ্তাকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করতে চলেছে প্রায় 1.5 কোটি টাকা ট্রান্সফার ফির বিনিময়ে, সেটা তোমাদের গত কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছি। তবে বর্তমানে দাঁড়িয়ে এই জয়গুপ্তার বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট জয়গুপ্তার ডিলটা ক্লোজ করার একদম কাছাকাছি থাকলেও আইএসএল এর অপর এক ম্যানেজমেন্ট জয়গুপ্তার জন্য বিট পেপার তুলেছে, যার ফলে এফসি গোয়া ম্যানেজমেন্টের জয়গুপ্তাকে ছাড়ার জন্য 1.5 কোটি টাকার বেশি ট্রান্সফার ফি চাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাটা জেনে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা আবার জয়গুপ্তাকে জানিয়েছে দ্রুত তাদের চুক্তিপত্রে সই করে দিতে এবং এফসি গোয়া ম্যানেজমেন্টকে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করতে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের এখন উচিত যত শীঘ্রই সম্ভব জয়গুপ্তার ডিলটা ক্লোজ করা, না হলে যত দেরি করবে ততই কিন্তু এই জয়গুপ্তার ডিলে সমস্যায় পড়তে হতে পারে লাল হলুদ ম্যানেজমেন্টকে। সেহেতু জয়গুপ্তাকে কত তাড়াতাড়ি নিজেদের দলে চূড়ান্ত করে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দল গঠনের বাজারে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারাও কিন্তু বেশ অ্যাক্টিভ রয়েছে এবং ইতিমধ্যেই এই মরশুমের জন্য দলে 2 জন নতুন বিদেশিকেও চূড়ান্ত করে নিয়েছে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট, যাদের মধ্যে প্রথমজন হচ্ছেন 30 বছর বয়সী মরক্কান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার সালাহউদ্দিন বাহি। 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই মরক্কান ডিফেন্ডারটা সে সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। ক্লাব ক্যারিয়ারে তিনি মোস্ট অব দ্য টাইম মরক্কান লিগেই কাটিয়েছেন। ফুটবল জীবনে প্রায় 137টার কাছাকাছি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই মরক্কান ডিফেন্ডারকেই এবার কিন্তু নিজেদের দলে চূড়ান্ত করে নিল বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট। এবং এর পাশাপাশি বেঙ্গালুরু এফসিকে নিয়ে যে দ্বিতীয় বিদেশিটার আপডেট বেরিয়ে এসেছে, সেই বিদেশিটা হচ্ছে 32 বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার ব্রেন স্যানচেজ। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার হিসাবেও খেলতে অভ্যস্ত। ক্লাব ক্যারিয়ারের পুরো সময়টাই তিনি কাটিয়েছেন আর্জেন্টাইন লিগে। ক্লাব ক্যারিয়ারে 143টা ম্যাচে 17টা গোল এবং 6টা অ্যাসিস্ট রয়েছে এই স্যানচেজের খাতায়। এবং যেমনটা আপডেট, এই 2 নতুন বিদেশিকেই বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে।
এবং বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা তাদের গত মৌসুমের বিদেশি স্কোয়াড থেকে শুধুমাত্র রায়ান উইলিয়ামস এবং এডগার মেন্ডেজকেই দলে ধরে রেখেছে। আর বর্তমানে এই দুই নতুন বিদেশি চূড়ান্ত হওয়ার ফলে বেঙ্গালুরু এফসি দলে মোট 4 জন বিদেশি চূড়ান্ত হয়ে গেল। সেহেতু বেঙ্গালুরু এফসি দলের বাকি দুই নতুন বিদেশি কারা এবং কোন কোন পজিশনের হয় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো এবার যদি মুম্বাই সিটি এফসির বিষয় নিয়ে কিছু আলোচনা করা যায়, তো গত মৌসুমে মুম্বাই সিটি এফসি দলের পারফরমেন্সটা বেশ খানিকটা হতাশজনক হওয়ার ফলে মুম্বাই সিটি এফসির কোচ পিটার ক্র্যাটকির দল পরিবর্তন করার একটা জল্পনা তৈরি হয়েছিল। তবে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের কোচ পিটার ক্র্যাটকির ওপরই ভরসা দেখিয়ে তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা কোচ পিটার ক্র্যাটকির সাথেই আরও 2 মৌসুম চলার সিদ্ধান্ত নিয়েছে। তো এই মৌসুমে মুম্বাই সিটি এফসি দলে মোট 4 জন বিদেশি চূড়ান্ত হয়ে গেছে জর্জ পেরেরা ডায়াজের আবারও মুম্বাই সিটি এফসি দলে হোমকামিংয়ের ফলে। সেহেতু দলের বাকি 2 বিদেশি হিসেবে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট কোন কোন বিদেশিদের দলে চূড়ান্ত করতে চলেছে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে এবং কোচ পিটার ক্র্যাটকির হাত ধরে মুম্বাই সিটি এফসি আবারও নিজেদের চেনা ছন্দে ফিরে আসতে পারে নাকি সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তবে মোহনবাগানকে নিয়ে আপডেটগুলো শেয়ার করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক করোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কারণ তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো নিয়ে আসতে আমাদেরও ভালো লাগে। সেহেতু অবশ্যই মনে করো আমাদের এই ভিডিওতে একটা লাইক এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো মোহনবাগানকে নিয়ে যে প্রথম আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ডুরান্ড কাপ নিয়ে। এই মৌসুমে আইএসএল এর ভবিষ্যৎ কি সেই বিষয়ে কোনো নিশ্চয়তা না পেয়ে ইতিমধ্যেই আইএসএল এর একাধিক ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে তারা এই মৌসুমে ডুরান্ড কাপে অংশগ্রহণ করবে না। তবে এর মাঝেই যেমনটা আপডেট জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু এই মৌসুমে ডুরান্ড কাপে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে পারে, যদিও বা এখনও পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে অফিসিয়ালিভাবে কোনো আপডেট জানানো হয়নি। তবে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট ডুরান্ড কাপে অংশগ্রহণ করে তাহলে কিন্তু খুব সম্ভবত মোহনবাগানের সিএফএল এর স্কোয়াডকেই দেখা যেতে পারে এই মৌসুমে ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে। আর এই মৌসুমে ডুরান্ড কাপে আইএসএল এর একাধিক ম্যানেজমেন্ট না খেলার সিদ্ধান্ত জানানোর ফলে ডুরান্ড ম্যানেজমেন্ট তারা ইতিমধ্যেই আই লিগের বেশ কিছু ম্যানেজমেন্টের সাথে কথাবার্তাও চালাচ্ছে ডুরান্ড কাপে অংশগ্রহণ করার জন্য, যাদের মধ্যে সদ্য আই লিগে প্রমোট হওয়া দল তথা কিবুভিকুনার দল ডায়মন্ড হারবার এফসিও রয়েছে। সেহেতু শেষ পর্যন্ত গিয়ে এই মৌসুমে ডুরান্ড কাপে কোন কোন দল অংশগ্রহণ করে এবং মোহনবাগানই বা ডুরান্ড কাপে খেলতে নামে নাকি সেই দিকেই কিন্তু আমাদের সকলের লক্ষ্য থাকবে। তো যাই হোক, তোমরা জানো এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্টের মেন টার্গেট রয়েছে ACL2, আর সেই কারণেই ACL2 এর জন্য দল গঠনের কাজ করে চলেছে বাগান ম্যানেজমেন্ট। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নিজেদের সিনিয়র দলের পাশাপাশি এই মৌসুমে নিজেদের রিজার্ভ দলকেও কিন্তু বেশ ঢেলে সাজাচ্ছে। ইতিমধ্যেই রিজার্ভ দলের বেশ কিছু প্লেয়ারদের ছেড়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, আর সেই সমস্ত প্লেয়ারদের পরিবর্তে বেশ কিছু তরুণ ট্যালেন্টেড প্লেয়ারদেরও দলে চূড়ান্ত করে নিয়েছে বাগান ম্যানেজমেন্ট, সেটা তোমাদের জানিয়েছি। আর এবার কিন্তু সেই নতুন প্লেয়ারদের তালিকা লিস্টে আরও এক প্লেয়ারকে জুড়ল বাগান ম্যানেজমেন্ট, আর সেই প্লেয়ারটা হচ্ছে নেরোকা এফসি দলের তরুণ মিডফিল্ডার তাইবানগান গান বা পানগামবাম। তো এই প্লেয়ারটার নামটা বেশ কঠিন, তবে প্লেয়ারটার নামটা বেশ কঠিন হলেও প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে নেরোকা এফসি দলের মিডফিল্ড পজিশনে। নেরোকা এফসি দলের জার্সিতে গত মৌসুমে 15 ম্যাচে একটা গোলও রয়েছে এই প্লেয়ারটার খাতায়। আর নেরোকা এফসি দলের এই সেরা মিডফিল্ডারকেই এবার কিন্তু চূড়ান্ত করে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের তরুণ দলের মিডফিল্ডকে আরও স্ট্রং করার জন্য। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 32 বছর বয়সী আইএসএল এর অত্যন্ত অভিজ্ঞ বিদেশি মিডফিল্ডার কাইল ম্যাকিউকে নিয়ে। 2019-20 মৌসুম থেকে একটা লম্বা সময় ধরে আইএসএল মঞ্চে রয়েছে এই আইরিশ মিডফিল্ডার কাইল ম্যাকিউ। এটিকে মোহনবাগান এফসি গোয়া জার্সিতে প্রতিটা মৌসুমেই আইএসএল মঞ্চে নিজের চাপ চিনিয়েছে এই কাইল ম্যাকিউ। এফসি গোয়ার সাথে কাইল ম্যাকিউয়ের গত মে মাসেই চুক্তি শেষ হয়ে গেছে এবং যেমনটা জানা গেছে এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা কাইল ম্যাকিউয়ের সাথে নতুন করে চুক্তিবৃদ্ধি করছে না। তবে আইএসএল এর এই অভিজ্ঞ মিডফিল্ডারকে দলে পেতে ইতিমধ্যেই আইএসএল এর বেশ কিছু ম্যানেজমেন্ট হাত বাড়িয়েছে এবং যেমনটা জানা গেছে চেন্নাইন এফসি ম্যানেজমেন্ট এই কাইল ম্যাকিউকে দলে নেওয়ার জন্য ফ্রন্ট রেসে রয়েছে। সেহেতু সবকিছু ঠিকঠাকভাবে গেলে এই কাইল ম্যাকিউকে আমরা এই মৌসুমে চেন্নাইন এফসি জার্সিতে মাঠে দেখতে পেতে পারি। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে এফসি গোয়াকে কেন্দ্র করে নতুন এক বিদেশির আপডেট নিয়ে, আর সেই বিদেশিটা হচ্ছে 35 বছর বয়সে স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার ডেভিড টিমোর,
1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ডেভিড সে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড ও সেন্টার ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত। ক্লাব ক্যারিয়ারে এই ডেভিড সে মোস্ট অফ দ্য টাইম লা লিগা এবং লা লিগা 2তে খেলেছে এবং যেমনটা জানা গেছে এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা কার্ল ম্যাকিউয়ের পরিবর্তে এই ডেভিডকে দলে চূড়ান্ত করতে চলেছে। ক্লাব ক্যারিয়ারে এই ডেভিড প্রায় 514টার কাছাকাছি ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 37টা গোল এবং 19টা অ্যাসিস্টও রয়েছে এই ডেভিডের খাতায়। সেক্ষেত্রে এটা বলাই যায় কার্ল ম্যাকিউয়ের রিপ্লেসমেন্ট হিসাবে এফসি গোয়া ম্যানেজমেন্ট একজন অভিজ্ঞতা সম্পন্ন বিদেশিকে দলে চূড়ান্ত করার পথে রয়েছে। আর এই সাইনিংটা এফসি গোয়ার জন্য একটা সেরা সাইনিং হয়ে যেতে পারে সেটা বলাই যায়। তবে অনফিল্ড এই ডেভিড এফসি গোয়া জার্সিতে কতটা নিজেকে মেলে ধরতে পারে সেই দিকেই আমাদের সকলের লক্ষ্য থাকবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।